পালা জিনিসের জ্বালা বেশি। এই দুইটারে মনে করেন যে আজ থেকে 15 দিন আগে পাইছিলাম আমি এই জায়গাটা থেকে। এই জায়গা থেকে পাইছিলাম, দুইটা বাচ্চার চোখও ফুটে নাই। মায়ের কাছ থেকে আলাদা করে এনে কে জানি ফালাই দিয়ে গেছিল। এই কারণে আর সহ্য করতে পারিনি, বিবেকের কাছে হার মেনে এই দুইটারে নিয়ে আইছিলাম। বাড়িতে এনে খুব যত্ন করে পালতেছিলাম, ঠিক মতো খাওয়া দাওয়া, বাথরুম করানি সব মিলে ভালোই চলতেছিল। হঠাৎ করে কি জানি হইলো, এটা রাতের সন্ধ্যাবেলা ভালোভাবে খাইলো। তো রাতের বেলা খাওয়াইতে গিয়ে এই যে লড়াচড়া বন্ধ। একদম নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আর এটার এই শরীরের অবস্থা দেখে এটার যে সঙ্গী এটাও নীরব হয়ে আছে। আর এই দুইটা কিন্তু আমার বাড়িটারে পুরোটারে মেও মেও করে বাড়ির পুরোটা বাড়ি তুইলা রাখতো। এখন এটার অবস্থা থেকে এটাও নীরব হয়ে আছে। এটা যে কেমন জানি অবাক দৃষ্টিতে তাকায় রয়েছে। আর এর দিকে এটারই অবস্থা, মানে খাওয়াইতে দিয়ে যেটা লড়ে চড়ে না, খায়ও না, কি জানি হয়ে আছে হঠাৎ করে। তো এই কারণে বললাম যে ভালো জিনিসের জ্বালা বেশি। তো এই অল্প কয়েকদিনে এত একটা মায়া পড়ে গেছিল, তো মনে করেন যে পুরাই খারাপ লেগে গেছে দেখে অবস্থা। আর এদিকে যে টমি টমি কিন্তু ওদের গার্জিয়ান, টমি নিজেই ওপরে পালতো। টমিরও মনে করেন যে মন খারাপ হয়েছে এই অবস্থা দেখে বাচ্চাটার, কারণ টমির খেলার সঙ্গে এই দুইটা, এই দুইটার ছাড়া টমি খেলেও না, কোনো কিছু করে না। আর এই একটা হঠাৎ করে নীরব হয়েছে অসুস্থ তো হয়ে পড়ে। তো এইটা অবস্থা দিকে টমিরও মন খারাপ। টমির সামনে কিন্তু ওর খাবার দিয়ে রাখছি, দেন যে কেক দিয়ে রাখছি, তো কেকও খাইতেছে না। ওর বাচ্চার এই অবস্থা দিকে ওই কিন্তু আলাদা জাতের হইতে পারে, কুকুর হইতে পারে, এই দুইটা বিড়াল, কিন্তু ওই খুব যত্ন করতো এই দুইটারে, মানে নিজের সন্তানের মতনই দেখছে। কিন্তু আজকে যখন হঠাৎ করে এই অবস্থা দেখলো, তো নিজের মায়ের ভূমিকায় থেকে ওর নিজের মন খারাপ হয়েছে। আসলে ভুবা জিনিসের মায়া খুবই ভয়ঙ্কর। মানুষ তো একটা জিনিস মায়া, কষ্ট, দুঃখ এটা প্রকাশ করতে পারে, কিন্তু ওদের যে দুঃখ কষ্ট ভাই বিশ্বাস করেন এরা কিন্তু এটা প্রকাশ করতে পারে না মুখ দিয়ে। আল্লাহ তৈরি করছে ওদেরকে এইভাবে, কিন্তু ওদের মায়ের কিন্তু কমতি নাই। এই টমিরে দেখে আমি বুঝতেছি যে ওর যে কি পরিমাণ মায়া। আমাদের তো মায়া আছেই, এতদিন পালছি দুইটারে একসাথে। তো টমি কিন্তু ওদের গার্জিয়ান হিসেবে আসছিল, খুবই যত্ন করে পালছে, কোনো হিংসা করে নাই যে আমার জায়গার মধ্যে আরো দুইটা বাচ্চা নিয়ে আইছে ও করে পালতেছে যত্ন করে, ওই হিংসাটা ছিল না। আজকে যখন এই অবস্থা দেখছে এই বাচ্চাটার, টমি টোটালি আর মন খারাপ। ওর খাবার বুঝেন না, সামনে খাবার দেওয়া আছে, খাবার খাইতেছে না। এই অবস্থা দেখে টমির মন খারাপ। এই কারণে টমির সান্ত্বনা দিতে হইতেছে আমরা, কারণ নিজেরই সান্ত্বনা দেওয়ার কথা যে একটা বাচ্চা এত দিন ধরে পালতাছি, অবুঝ বাচ্চা। আজকে যদি ওদেরকে যদি এই অবস্থায় যদি ওই যে যেই জায়গাতে ফালাই দিয়ে গেছে এই জায়গাতে ফালাই এনে দিয়ে দিত, মায়ের কাছে থাকতো, হয়তো বা আজকে এই দিনটা হইতো না তাদের। হুম। কিন্তু আমরা কিন্তু বিশ্বাস করেন যে যত্নআত্তির কোনো ত্রুটি নাই, খুবই যত্ন করে ওদেরকে পালতেছিলাম। কিন্তু তারপরে যে হঠাৎ করে কি হয়ে গেল গা, তো হঠাৎ করে মনটা অসুস্থ, মানে লড়াচড়া নাই, কোনো খাওয়া দাওয়া নাই, হঠাৎ করে কয়েক ঘন্টার ব্যবধানে। আসলে খারাপ লাগার একটা বিষয়। এই দুইটা মূলত ভাই বোন, যে ভাইটা এটা অসুস্থ আর বোনটা, আর বোনটা দেখেন যে ভাইয়ের লেগে পাগল হইতেছে। তো একসাথে দুইটাই হইচই করে খেলাধুলা করে এক জায়গাতে। তো আজকে যখন এটা নিথর অবস্থায় পড়ে রয়েছে অসুস্থ হয়ে, এটা কিন্তু সহ্য করতে পারতেছে না। এটা দেন এটা খুঁচাইতেছে, লড়াচড়া করে না দেখে। ওদের যে ইমোশনটা, এই ইমোশনটাই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, দেখলেই বুঝবেন যে কতটা ইমোশন। এই বোনটা পাগল এসে ভাইয়ের লেগে, এটা কি করবো বুঝতেছে না, এটা লড়াচড়া করে নাকি লিগে। মানুষ হলে তো বুঝতো যে অসুস্থতা কি জিনিস, কিন্তু ওরা তো আর বুঝতেছে না। তারপরেও যে লড়াচড়া করে এটা ঠিকই বুঝতেছে, আর এটাও খুঁজাইতেছে বাইরে উড়ার লেগে। তো এটা যে অসুস্থ এটা তো আর বুঝে না যে এটা অসুস্থ হয়ে গেছে বা কি হয়েছে না হয়েছে, এটা তো আর বুঝতেছে না। এটা ঠিকই কথা কয় না খেললে গিয়া, লড়াচড়া করে না খেললে গিয়া, এটা ঠিকই কইতাছে। এই তিনটার মধ্যে যে একটা মিল ছিল, একসাথে খেলাধুলা সব কিছু করতো। মানে টমি তো দেখছেনি, আগেও একটা ভিডিও দিছিলাম, টমি মায়ের মতনই অগরে পালছে, অগরে আদর করতো। তো এখন আজকে এই অবস্থা দিকে টমিরও মন খারাপ। একটা ঠিকই লড়াচড়া করতেছে দেখতেছে, আর একটা নিথর অবস্থায় পড়ে রয়েছে। টমি কিন্তু ঠিকই বুঝতেছে কিছু না কিছু হয়েছে। তো সবশেষে কি আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে এই যে অবুঝ প্রাণী, তাদেরও কিন্তু একটা ইমোশন আছে। বোনের কাছে তার ভাই, আর মায়ের কাছে তার সন্তান যাতে আবার সুস্থ হয়ে ফিরে আসে, আল্লাহর কাছে একটাই প্রার্থনা করবেন সবাই।